বন্ধুরা, আজ আমি আমার ছাদ বাগানের বেডে কয়েকটি হাইব্রিড প্রজাতির লঙ্কা গাছ প্রতিস্থাপন করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এটা হচ্ছে একটা হাইব্রিড প্রজাতির লঙ্কা এবং এই লঙ্কাটা আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি এবং এই গাছগুলো আজকে আমি আমার এই বেডে প্রতিস্থাপন করব। তো এটা খুব ভালো প্রজাতির একটা লঙ্কা এবং খুব ভালো ফলন হয়। তো এই যে বেডটা দেখছেন, এই বেডের মধ্যে আমি কিন্তু এই গাছগুলোকে একটা নির্দিষ্ট দূরত্বে প্রতিস্থাপন করব। তো স্কিপ না করে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমে বেডের মধ্যে কিছু অবাঞ্ছিত গাছ আছে, এগুলোকে আমি পরিষ্কার করে দেব। এই গাছগুলো পরিষ্কার করে নেওয়ার পরে মাটি কিন্তু প্রস্তুত আছে এবং মাটি যথেষ্ট উর্বর। তো গাছগুলো বসিয়ে একটু জল দিয়ে দিলেই কিন্তু গাছগুলো মাটিতে ধরে যাবে। এখানে কিছু ছাঞ্চি শাক ছিল, এগুলো শান্তি শাক বলে বা এগুলো কিন্তু খায়ও। তো এই গাছগুলো কিন্তু এই যে গিট আছে, এই গিট থেকে কিন্তু ছড়িয়ে যায় পুরো মাঠটাতে বা পুরো জায়গাটা কিন্তু কভার করে নেয় এবং এই শাক কিন্তু প্রচুর পরিমাণে যে সার আর কি, সেই সারটাকে কিন্তু এই শাক খেয়ে নেয়। তো চেষ্টা করতে হবে যাতে এই শাকটা খুব একটা বৃদ্ধি না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর মাটি আমার প্রস্তুত হয়ে গেছে, এবার গাছগুলোকে কিন্তু আমি এই বেডের মধ্যে বসিয়ে দেবো। চেষ্টা করব যাতে একটু মাটি থাকে শিকড়ের গায়ে। এইদিকে দুটো দিয়ে দিলাম। এবার একটু একটু করে দিয়ে মাটি তুলে নেব, নিয়ে এখানে কিন্তু গাছকে বসিয়ে দিলাম। এক বিঘের ডিস্টেন্সে কিন্তু গাছগুলো আমি বসিয়ে দিচ্ছি। তিনটে গাছ বসালাম পাশাপাশি এবং এর পাশে এটা চারটে। এবার এই দুটো গাছের মিডিল পজিশনে এখানে একটা গাছ আমি কিন্তু বসিয়ে দেবো। এই দুটো গাছের মিডিলে এখানে একটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছোট চারা, সবশেষে এই চারাটাকে কিন্তু এই মিডিল পজিশনে বসিয়ে দিচ্ছি। মোটামুটি গাছ বসানো সম্পূর্ণ হলো। এবার একটু গাছগুলোতে জল দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি সব গাছগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি।
মাটি একবারে শুকিয়ে আছে ঝুরঝুরে, এই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে শিকড়টা সহজে ধরে যায়। এই লঙ্কা গাছের পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই লঙ্কা গাছ বসানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।